মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে, কারণে অকারণে অপমান করছে। আপনি হয়তো কারও ক্ষতি করেননি, তবুও মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করছে, আপনার অতীত নিয়ে খোঁচা দিচ্ছে। আপনার কি খুব একা লাগছে? মনে হচ্ছে পৃথিবীটা বড় নিষ্ঠুর? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। পরের কয়েকটা মিনিট একটু সময় দিন। হতে পারে এই কথাগুলো আপনার বেঁচে থাকার নতুন শক্তি যোগাবে এবং আপনার অস্থির মনকে শান্ত করে দেবে। কারণ মানুষ আপনার মনের কথা না বুঝলেও আল্লাহ কিন্তু সব জানেন। মানুষের স্বভাবই হলো সমালোচনা করা। আপনি যত ভালোই হন না কেন, কিছু মানুষ আপনার ত্রুটি খুঁজবেই। কিন্তু পবিত্র কুরআনের সূরা আল মুলকের ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ বান্দার অন্তর জানেন, যেটা সে মুখে বলে না। তার মানে আপনি যে ভালো মানুষ, এটা প্রমাণের জন্য মানুষের দরজায় যাওয়ার দরকার নেই। আল্লাহ জানলেই যথেষ্ট। মানুষের কথায় কান দিয়ে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না। প্রিয় মানুষগুলো ছেড়ে গেছে, খুব কাছের মানুষটা আজ চেনে না, ভয় পাবেন না। সূরা আজ-জুমারে আল্লাহ বলছেন, আমার বান্দারা যখন তোমাকে ছেড়ে যাবে, তখন আমি তোমার জন্য যথেষ্ট হব। মনে রাখবেন, কিছু মানুষ আপনার জীবনে ভালোবাসা হয়ে নয়, বরং শিক্ষা হয়ে আসে। আপনার অপমান, আপনার ব্যর্থতা, এগুলো কোনো শাস্তি নয়, বরং আপনাকে আগের চেয়ে শক্তিশালী, পরিণত এবং ধৈর্যশীল করার জন্য আল্লাহর একটি বিশেষ ট্রেনিং। একটু ভাবুন তো মুসা আলাইহিসসালামের কথা। সামনে বিশাল সাগর, পেছনে ফেরাউনের বাহিনী। কোনো পথ ছিল না, কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা করেছিলেন, আর আল্লাহ সাগরের মাঝখান দিয়ে অলৌকিক পথ খুলে দিয়েছিলেন। আপনি যদি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করেন, তিনি আপনার জন্য এমন পথ খুলে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। মানুষ যখন অপমান করে, তখন চিৎকার করে জবাব দেওয়া খুব সহজ, কিন্তু চুপ থাকাটা হলো বীরত্ব। অপমানের জবাব অপমান নয়, বরং আপনার সুন্দর ব্যবহার হোক তাদের জন্য সবচেয়ে বড় চপেটাঘাত। অভিশাপ দেবেন না, বরং আল্লাহর কাছে বিচার দিন। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমি বলছি নিজের জীবন থেকে। এই ২২ বছরের জীবনে আমি দেখেছি সময় কিভাবে বদলে যায়। ২০২১ থেকে ২০২৫ এই ৪ বছরে আমি অনেক অপমান, দুঃখ আর কষ্টের ভেতর দিয়ে গিয়েছি, কিন্তু আমি একটা কাজই করেছি, ধৈর্য ধরে ইবাদত করে গেছি। আজ আমি শান্তিতে আছি। আমি যদি ধৈর্য ধরে জিততে পারি, তবে বিশ্বাস করুন আপনিও পারবেন। আল্লাহ আপনার মনের খবর জানেন। সূরা আল হিজরে আল্লাহ বলছেন, আমি তোমার হৃদয়ে কি আছে তা ভালোভাবে জানি। কষ্টের পরেই স্বস্তি আসে, এটা আল্লাহর ওয়াদা। আপনার এই কষ্টগুলো আসলে আপনার জান্নাতের পথ সহজ করছে এবং আপনার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে। তাই শেষ কথা হলো, ধৈর্য ধরুন, দোয়া করুন আর আল্লাহর ওপর ভরসা রাখুন। খুব দ্রুত আপনার জীবনে এমন এক সময় আসবে, যেদিন আল্লাহ আপনাকে এত বেশি দেবেন যে আপনার চেয়ে খুশি আর কেউ থাকবে না। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন এবং মনে রাখবেন, আপনার সাথে কেউ না থাকলেও আল্লাহ সবসময় আছেন। আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহু খায়রান।